জীবনে কতগুলো মেলা আপনারা দেখছেন তা আমি জানি না, কিন্তু আজকে আমাদের বগুড়ার এমন একটা মেলা দেখাবো যে মেলার দোকানপাটের থেকে মানুষজন সব থেকে বেশি। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে অদ্ভুত একটা মেলা দেখার জন্য বার হচ্ছে, যেই মেলার নাম নাকি ট্যাংরা মাগুর মেলা, কিন্তু হঠাৎ করেই শুরু হয়ে গেল সেই রকম ঝমঝমানে বৃষ্টি শেষে খড়না ইউনিয়নের ট্যাংরা বাজার স্ট্যান্ডত চলে আসলো, আসে দেখি সেই রকম জাম। কিছু করার নাই, মেলা আমার দেখাই লাগবে, তার জন্য আমি দৌড়ে চলে যাচ্ছি ট্যাংরা মাগুর এলাকার মধ্যে। যতই মেলার ভিতর দিকে ঢুকেছিল ততই লোক জনসংখ্যার ভিড় ভাট্টা বেশি দেখিচ্ছিল, আর মনে হচ্ছিল দোকানদাররা ফিরে সদা খিলাচ্ছে এলে মানুষজনক। এই মেলার ভিড় ভাট্টা দেখে আপনারা অবশ্য বুঝেই পারছেন যে দোকানপাটের থেকে সব থেকে মানুষজনই এই মেলার বেশি। ব্যাপার না, মেলার ভিতর যত মানুষজন বেশি হবে তত মেলা জমজমাট বেশি হবে। তারপরে অবশেষে হুন্ডগুলো গ্যারেজ করবে চলে আসলো, আর আমাদের সাথে আসলো হাবিব আর রিফাত। হুন্ডগুলো গ্যারেজ করে কেবলই মেলার ভিতর যাবে লিচ্ছে, এর মধ্যে আমার কিছু ফ্যান্স ফলোয়ার ভাইকের সাথে দেখা হয়ে গেল। আর রাস্তার উপর দেখেই পারছেন কোনো গাড়ি ঘোড়া ঠিক মতো চলাফেরা করে পারছে না, সেই রকম জাম বেজে গেছে। আর এক স্যাংরা তো ভ্যানের উপর উঠে শাহরুখ খানের লাগানতে সেলফি তুলিচ্ছে। তারপরে রাস্তার থেকে আমরা ল্যান্ড করলো ধানের ভিড়ের মধ্যে, আর আমার দেখা দেখে মেলাগুলো স্যাংরা প্যাংরাও ল্যান্ড করা শুরু করে দিল। তো প্রথমে আমরা চলে আসলো সেই সুন্দর একটা গুড্ডি আর সং এর মেলার ভিতর, আর দেখে পারনো মোটামুটি সং গুলো ভালোই বিক্রি করছে। আর এর মধ্যে সামনের সিল আর একটা হাতির সং দেখে পারছেন, এলে অবশ্য দেখে আমার ভালোই লাগলো, কিন্তু ঠিকঠাক মতো বাতাস নাই, যার জন্য কোনো সং আলা চাচারা সং এ উড়ছিল না। আর এইদিকে এক চাচা কিছু ভাইয়েরও পরামর্শ দিচ্ছে যে বাড়িতে কিভাবে ভাবির সাথে ফাইট করবেন। তো তারপরে চলে আসলো একটা খাট পালং এর দোকানে, আর আমাকে নাহিদ ভাই তো খুবই ব্যস্ত হয়ে গেছে, একটা নাকি খাট কিনবে আর করছে বাড়িতে কি একটা খাট আছে তা খালি কচর মচর করে সাউন্ড হয়। তারপরে চলে আসলো বেটে সোলপুলে করে চুরিপট্টির মার্কেটের সামনে। তো তারপরে আস্তে আস্তে হাঁটা শুরু করে দেন, কিন্তু তার ভিতর কোনো বেটে সোলপুলে নাই, খালি বেটা সোলপুল দিয়েই ভরা। মানে যুগটাই আলাদা, জেলা এখন বেটে সোলপুলেরা পরে, শৈলে এখন সব বেটা সোলপুলেরা পরে, আর জেলা বেটা সোলপুলেরা পরে চলো সেলে এখন সব বেটে সোলপুলেরা পরে। তো যাই হোক, এই মেলার মোটামুটি চুরিপট্টির গলিটা বড়ই আসলো, দেখে ভালোই লাগলো। তারপরে চলে আসলো সেই সুন্দর একটা পেন্টিং এর দোকানত, যে দোকানত জোরে দিয়ে সেই সুন্দর সুন্দর কিছু পেন্টিং বানাচ্ছে। আর তারপরে চলে আসলো মেলার যে আসল জায়গা, যেটা মেলার মেইন পয়েন্ট কয়া হয়, সেই জায়গা চলে যাচ্ছে, যেটি নাগের দোলা আছে, বড় বড় সাইজের কিছু নৌকো আছে। তারপরে হঠাৎ করে আমার কিছু ফ্যান্স ফলোয়ার ভাইয়েরা মেলার ভিতর থেকে দৌড়ে চলে আসে তো হমাহাত্তা সেলফি নেওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, মাঝে মধ্যে আমার সাথে দেখা হলো, আপনারা ইনকে করে না সেলফি টেলফি লিয়েন, তাহলে মোটামুটি শাহরুখ খানের লাগানতে না ফিল পাওয়া যায়। আরেক ভাই তো সেলফি তুলতে তুলতে আমার কোলের উপর ওটা শুরু করে দিছে। কিছু চ্যাংরা প্যাংরা তো আজকাল মাটির উপর আছে, ভাল লাগে না, তার জন্য এখন নৌকোর উপর উঠে আছে। তারপরে এই মেলার দ্বিতীয় চুরিপট্টির মধ্যে আসে দেখি সেম অবস্থা, মানে খালি বেটা সোলপল দিয়ে ভরা, কোনো আপুরাই নাই। তারপরে আবার এক ভাই আর আপুর সাথে দেখা হয়ে গেল, তার সাথেও সেলফি ওঠান হলো। অবশেষে আমাকে নাহিদ ভাইয়ের সেই সুন্দর একটা সং পছন্দ হলো, আর একটা সং কিনে নিল। আর এই মেলাত কোন কোন ভাই তার বন্দুক সাথে করে নিয়ে গেছিলেন তার আইডিটা অবশ্যই মেনশন দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।